বুটস্ট্র্যাপের কিছু ক্লাস রয়েছে যেগুলো আমাদের এলিমেন্টকে ফ্লোটিং করার জন্য এবং হচ্ছে পজিশনে ফিক্সড করার জন্য, যেমন স্টিকি, তারপর হচ্ছে টপে ফিক্সড করা বা বটমে ফিক্সড করা, এই কাজগুলো করার জন্য কিছু ক্লাস অলরেডি আমাদেরকে করে দিয়ে রেখেছে। সো এগুলো কিভাবে আমরা ইউজ করব বা ক্লাসগুলোর নাম কি, চলুন সেটা দেখে ফেলি। সো বাই ডিফল্ট ভাবেই এলিমেন্টগুলো আসলে থাকে কোথায়, যে কোনো এলিমেন্ট হচ্ছে লেফট থেকে অ্যালাইন থাকে। সো আমি যদি কোনো এলিমেন্টকে রাইটে অ্যালাইন করতে চাই, মানে ফ্লোট করতে চাই, সো আমি এখানে লিখতে পারি আমার ক্লাস, তারপর হচ্ছে আমার ফ্লোট রাইট। সো এখন আমি আগে আমার ডিফল্ট ব্রাউজারটা যদি দেখি, এই যে ফ্লোট লেফট ফ্লোট রাইট, এখন আমি একটু রিফ্রেশ করি। সো আমার এটা এই এলিমেন্টটা চলে গেছে কি ফ্লোট রাইটে। ওকে, এবং আমি যদি এখানে ফ্লোট নান করে দিই, তাহলে কি হবে, আমার কোনো ফ্লোটিং এই এলিমেন্টের মধ্যে থাকবে না। ওকে, সো আমরা চাইলে কি করতে পারি, ফ্লোট রাইট করতে পারি, আবার কি করতে পারি, ফ্লোট নানের মাধ্যমে এটাকে ওই ফ্লোটিংটা আমরা ক্লিয়ার করে ফেলতে পারি। ওকে, আবার ডিফল্ট ভাবে আমার যে কোনো এলিমেন্টে কি থাকে, ফ্লোট থাকে কি লেফট। ওকে, তারপর আমরা আমাদের রেসপন্সিভ ফ্লোটিং নিয়ে কাজ করতে পারি, অর্থাৎ কোন ডিভাইসের জন্য আমার ফ্লোটিংটা কেমন হবে, এই জিনিসটা আমরা মানে ডিভাইস অনুযায়ী আমরা চাইলে আমাদের ফ্লোটিংটা দিতে পারি। এবং আমি এখানে লিখলাম হচ্ছে ফ্লোট এসএম, তারপর হচ্ছে দিলাম হচ্ছে রাইট। সো তারপর এটাকে আমি জাস্ট কপি করে এখানে যদি পেস্ট করি, সো এটা দিলাম হচ্ছে এসএম এর জন্য, এটা মিডিয়াম ডিভাইস থেকে বড় ডিভাইসে গেলে, মানে এটা হচ্ছে কি স্মল ডিভাইস থেকে বড় ডিভাইসে গেলে ফ্লোটটা রাইট দিকে হবে। আর এটাতে কি যে মিডিয়াম ডিভাইস থেকে শুরু করে বড় ডিভাইসের জন্য, বাট মিডিয়াম ডিভাইসের ছোট হলে ফ্লোটিং এখানে অটোমেটিক্যালি লেফট ডিফল্ট যেটা সেটা কাজ করবে। এন্ড এটা হচ্ছে কি ফ্লোট এলজি এবং এটা হচ্ছে এক্সেল। সো সেভ দিলাম। এন্ড আমি যদি এই চারটা এলিমেন্টকে এখন আগে দেখি এন্ড দেন হচ্ছে রিফ্রেশ করি, সো আমার এই এলিমেন্টগুলো এখন সবগুলোই কি হয়েছে, রাইট সাইডে চলে গেছে। এখন আমি যদি একটু ছোট করি আমার এই উইন্ডোটাকে, ব্রাউজার উইন্ডোটাকে, এই যে এখন আবার সবগুলো কি লেফটে চলে আসছে। ওকে, সো এই লেফটে থেকে আমি যদি এই যে এখন যদি আমি একটু দেখি যে আমার এখন কি হয়েছে, এই যে স্মল ডিভাইস থেকে যখন বড় ডিভাইস তার জন্য একটা, এরপর হচ্ছে মিডিয়াম ডিভাইসের জন্য যাচ্ছে, এন্ড লার্জ ডিভাইসের জন্য রাইটে যাচ্ছে, এন্ড দেন সবার শেষে হচ্ছে কি আমার এক্সেল যখন হয় তখন লার্জ থেকে লার্জার ডিভাইসের জন্য এটা কি ওইভাবে রাইট সাইডে অ্যালাইন করে নিচ্ছে। ওকে, সো এখানে আমি লেখাটা দেখে বুঝতে পারছি যে আমার এটা লার্জ থেকে লার্জার যত ডিভাইসের জন্য, এটা মিডিয়াম থেকে তার উপরের সব ডিভাইসের জন্য, এটা স্মল ডিভাইস থেকে তার উপরের ডিভাইসের জন্য ফ্লোটিংটা কাজ করবে। আর আমাদের এখানে আমি যদি এই পোর্শনটাকে এখন যদি একটু কমেন্টিং করে রাখি এন্ড দেন আমি যদি একটু রিফ্রেশ করি, সো এখানে আমার এই ফ্লোট লেফট ফ্লোট রাইট দুইটা আমি চাইল্ড লিখেছি। এখানে আমি লিখলাম হচ্ছে ফ্লোট লেফট এন্ড এখানে আমি লিখলাম হচ্ছে ফ্লোট রাইট। ওকে, সো আমার এই যে দুইটা এলিমেন্ট রয়েছে, এই দুইটা এলিমেন্টকে আমি কি করলাম, একটাকে ফ্লোট লেফট এন্ড একটাকে ফ্লোট রাইটে অ্যালাইন করলাম। এই যে ফ্লোট লেফট এন্ড হচ্ছে কি ফ্লোট রাইট। সো আমার রাইট হয়নি, বানানে ভুল হয়েছে, FOL এটি ফ্লোট। ওকে, সো ফ্লোট লেফট এন্ড ফ্লোট রাইট, এই যে আমি এখানে ফ্লোট লেফট দিয়েছি এন্ড এখানে ফ্লোট রাইট দিয়েছি, বাট এই যে দিস এলিমেন্ট ফিক্সড টপ, আমার পরবর্তী এলিমেন্ট কি এই যে এটার এলিমেন্ট এটার মধ্যে চলে আসছে। সো এই প্যারেন্টের মধ্যে আমরা যে ক্লাসটা ইউজ করব এই জিনিসটা ক্লিয়ার ফিক্স, এই ক্লিয়ার ফিক্স দিলে আমরা অন্য কোনো এলিমেন্ট এটার মাঝখানে আসবে না। অর্থাৎ ফ্লোটিং এর যে ক্লিয়ার ফিক্সের যে কনসেপ্টটি ছিল, এই কনসেপ্টটি আমরা কিভাবে লিখতে পারি, ক্লিয়ার ফিক্স যে ক্লাসটি রয়েছে এটিকে কল করলেই আমার এই প্রবলেমটা সলিউশন হয়ে যাচ্ছে। এখন এইটাকে আমি যদি কোনো এলিমেন্টকে চাচ্ছি আমার টপে ফিক্সড থাকবে, সো এটা চাইলে আমরা কি করতে পারি, আমার এটার জন্য ইউজ করব হচ্ছে একটা ক্লাস যেটার নাম হচ্ছে ক্লাস ফিক্সড এন্ড দেন ফিক্সড টপ দিলাম। এখন আমি যদি এটাকে একটু রিফ্রেশ করি, সো এই যে এই এলিমেন্টটা টপে
একদম টপ এবং লেফট পজিশনে কি হয়ে গেছে, ফিক্সড হয়ে গেছে। এখন এটা আমি যদি আমার এখানে একটু স্টাইল করি, স্টাইল করে আমি আমার এটার হাইট দিলাম হচ্ছে 1100 পিক্সেল বা 1200 পিক্সেল। এখন যদি আমি আমার আউটপুটটা একটু দেখি, এই যে আমি যদি স্ক্রল করিও তাহলেও কি এই এলিমেন্টটা টপে ফিক্সড থাকবে। ওকে, তারপরে আমার রয়েছে স্টিকি। এই স্টিকির জন্য আমি লিখতে পারি ক্লাস, হ্যাঁ, এটা হবে কি ফিক্সড স্টিকি। এই ফিক্সড স্টিকির কাজ কি, সরি এটা ফিক্সড স্টিকি না, এটা হবে স্টিকি টপ। আমার টপে আমি চাচ্ছি এটা স্টিকি হয়ে থাকবে। ওকে, সো এটার জন্য আমি লিখলাম হচ্ছে স্টিকি টপ এন্ড দেন হচ্ছে এখন যদি আমি দেখি আমার এই হুইল স্টিকি, এটা এখন নিচে আছে, যখন আমরা স্ক্রল করছি এটা কিন্তু এই জায়গায় স্টিকি হয়ে যাচ্ছে। আবার যখন আমি মাউস স্ক্রল করে উপরে উঠছি তখন কি এটা আবার তার আগের পজিশনে ফেরত চলে আসছে। সো এটা ছাড়াও আমাদের যদি বটমে আমরা ফিক্সড রাখতে চাই কোনো কিছুকে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফিক্সড বটম হবে। ফিক্সড কোনো কিছুকে যদি আমরা বটমে ফিক্সড রাখতে চাই তাহলে আমরা ক্লাস দিব ফিক্সড বটম। এবং এটাকে যদি আমি একটু রিফ্রেশ করি, আমার এই যে ফিক্সড বটম এখানে চলে আসছে, যেটা আমার আগে এই পজিশনে ছিল। অর্থাৎ কোনো কিছুকে টপে ফিক্সড করতে চাইলে আমরা সেটাও করতে পারি, বটমে ফিক্সড করতে চাইলে সেটাও করতে পারি, এবং উইল স্টিকি এই মানে অর্থাৎ কোনোটা এলিমেন্টকে স্টিকি করতে চাইলে সেটাও আমরা স্টিকি টপ এই ক্লাসটির মাধ্যমে করতে পারি। ঠিক আছে, সো গাইস আজকের এই লেসনটি এই পর্যন্ত থাকছে। আমরা শিখলাম কিভাবে আমরা ফ্লোটিং ক্লাসগুলো ইউজ করব এন্ড হচ্ছে পজিশনগুলোকে ফিক্সড করার জন্য আমাদের কি কি ক্লাস রয়েছে এই জিনিসগুলো। সো গাইস ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট লেসনে। আল্লাহ হাফেজ।